কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানাবো। রাবার বানিয়ে আমরা পরপর 2 কোট ব্যবহার করব। পরপর 2 কোট ব্যবহার করার পরে এরপর নিচে যে ওয়াটারপ্রুফিংটা করলাম, এই ওয়াটারপ্রুফিংটা কিন্তু আবার করব। ওয়াটারপ্রুফিংটা আবার করে যখন বাইন্ডিং করব, বাইন্ডিং করার পরে তো লাস্ট এবং ফাইনাল কোট যেটা আমরা ব্যবহার করব সেটাও অ্যাক্রিলিক, এবং ওটা 100% ওয়াটারপ্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং। তো দর্শক, আসলে হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং এটা রাবার পেইন্ট দিয়ে কেন হবে? আপনার সূর্যের আলোটা এখন দেখছেন আপনারা, যে সূর্যের আলোটা কিন্তু টোটালি ওই ছাদের উপরে মনে হচ্ছে ধরে আছে। সূর্যের আলো টোটালি ছাদের উপরেই পড়ছে, কিন্তু আমাদের এটা রাবার পেইন্টটা করার উদ্দেশ্য হলো সূর্যের আলোটা এই রাবার পেইন্টের উপরে পড়লেই এটা হিটটাকে রিপ্লেস করে দিবে। তখন দেখবেন একটা সূর্যের আলোর সামনে যদি আয়না ধরা যায়, এই সূর্যের আলোর সামনে যদি আয়না ধরা যায়, সে আয়নায় সূর্যের আলোটা যেমন ব্যাক করায় দেয়, ঠিক তেমনি আমাদের এটা ফাইনাল কোট করার পরেও সূর্যের আলোটা ব্যাক করাই দিবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ইতিপূর্বে যে বললাম যে আমরা এটাকে 100% ওয়াটারপ্রুফিং করব, সেই 100% ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছে। এই 100% ওয়াটারপ্রুফিং চলছে এই জন্য যে এই ছাদের যে কিছু ফাটল আছে, অর্থাৎ এই টালির টিনের যে কিছু ফাটল দেখা যাবে, সেই ফাটলগুলোর আগে এই ওয়াটারপ্রুফিং এই কেমিক্যালগুলো যখন যাবে, রাবার অ্যাক্রিলিক পেইন্ট যখন এই কেমিক্যালগুলো যাবে, গিলে ওই ফাটলগুলো বন্ধ হয়ে যাবে। ফাটলগুলো যখন বন্ধ হয়ে যাবে, তো ফাটল দিয়েই আপনার এই কেমিক্যালগুলো প্রবেশ করে যেখান দিয়ে বিল্ডিংয়ের ছাদেও ফাটল আছে সেখান দিয়েও প্রবেশ করবে। প্রবেশ করার পরেও আমরা ওই মূল ছাদের ফাটলটা বন্ধ করে দেব। মূল ছাদের ফাটলটা বন্ধ করে দিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের 9টা লেয়ারের এই কাজগুলো করব। তো আমি আপনাদের সে পর্যন্ত ধৈর্য কামনা করছি, এবং এটা সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান বা বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে থেকে আপনারা এই বিষয়গুলো দেখুন, কেননা এই কাজটা কতটা উপকারী সেটা যদি আপনারা না দেখেন বা না জানেন, তাহলে আপনারা করতে পারবেন না। আর যদি এই কাজ না করে আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে বা আবারও এই টালি টিন দিয়ে আপনারা এই ছাদ করেন, তাহলে এইরকমভাবেই আপনাদের ঠকতে হবে, এবং পরবর্তীতে এইভাবেই আপনাদের আবার রিপেয়ারিং করে কাজ করে নিতে হবে।